তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আমাদের কাছে কিন্তু আমাদের মামার বাড়িটা ঠিক তাই। ছোট থেকে বন্ধুদের কাছে শুনে এসেছি মামার বাড়িটা নাকি বিভীষিকাময় জায়গা তাদের কাছে, কারণ মামা মামিরা একদম তাদের পছন্দ করে না যাওয়াটা। কিন্তু আমাদের কাছে আমাদের মামার বাড়িটা সম্পূর্ণ উল্টো, পুরো এই কবিতাটার মতন। মামার বাড়ির ভালোবাসা সব কিছুই আমরা সবসময় পেয়ে থাকি। ভালোবাসা আদর যত্ন কিন্তু একটু আমাদের জন্য কম নয়। ছোট্ট থেকে বড় হয়ে গেছে, এখনও কিন্তু মামারা একই রকম ভালোবাসে। হ্যাঁ, হঠাৎ করেই আমার দিদা 5 মাস আগে মারা গিয়েছে, তাই মামার বাড়ি গেলেও আজ দিদার ঘরটা পুরোই ফাঁকা হয়ে যাবে। গিয়ে তো আমরা দিদার ঘরেই থাকতাম, এখনও তাই থাকবো। ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, মনটাও খারাপ লাগছে। যতই হোক এতগুলো বছর ওই মানুষটা ছিল, আজ সে হঠাৎ করেই নেই। তো দিদাকে বাদ দিয়েই এবার আমাদের দ্বিতীয়বারের মতন মামা বাড়ি অভিযান। রাস্তায় এতদিন দিদা বসে থাকতো, আমরা কখন আসবো সেই জন্য। আজকে গিয়ে দেখি রাস্তায় আমার ভাই বসেছিল, আমরা কখন আসবো সেই জন্য। এই রোদের মধ্যেও বেচারা রাস্তায় ঘোরাঘুরি করছে, কখন থেকে আমরা কখন আসবো কখন আসবো। তো 3.5 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে নদিয়া পৌঁছেছি। এত কষ্ট হচ্ছিল দুপুরে গরমে, কিন্তু যাই হোক মামার বাড়ি ঢুকে সে ক্লান্তিটা একেবারে উধাও হয়ে গেছে মামা মামিকে দেখে। কারণ অনেক দিন পর ওদের সাথে দেখা, 5 মাস পরে। আগের বারে এসেছিলাম দিদার শ্রাদ্ধের সময়, এইবারে এসছি 5 মাস পরে। তো তোমরাও মামার বাড়িতে কে কে এই ঠিক এতটাই ভালোবাসা পাও জানাবে অবশ্যই।